রয়েছে শুধু বাবা এক বৃদ্ধ মা, এক বয়স্ক মা রয়েছে। ডাক দিয়েছে, কেউ রয়েছে মা বাড়িতে? ভিখারি দুজন, ভগবান আর নারদমণি। কে রয়েছে মা বাড়িতে? একটু আমাদেরকে জল সেবা দেবে মা, আমাদের প্রচন্ড জলতৃষ্ণা পেয়েছে, একটু জল সেবা দেবে। সে বৃদ্ধ মাটি যেই না মা ডাক শুনেছে, আর মা ডাক শোনা মাত্রই ওই কাঁপতে 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 দরজা খুলে দুজনকে দেখে বলে, বাবা তোরা আমায় মা বলে ডাকি, আর একটি বার মা বলে ডাক, আর একটি বার মা বলে ডাক না বাবার, একটি বার মা বলে ডাক। আবার যে মা বলে ডাকার মতো কেউ নেই, একবার মা বলে ডাক না বাবা, একবার ডাক মা। মা আমরা অনেক দূর থেকে এসেছি মা, একটু জল সেবা দেবে? ও তোরা জল খাবি? দাঁড়া 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 বাবা দাঁড়া। সেই বৃদ্ধ মা কাঁপতে 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 গিয়ে ঘরের মধ্যে জল এনে তাদেরকে জল সেবা দেয়। সেই বৃদ্ধ মাটি কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমার তো জগতে সংসারে কেউ নেই, তোরা যখন আমাকে মা বলে ডাকলি, বাবা শোন না রে, ওরে আমার এক মনের বাসনা আছে, তোরা রাখবি? বলো মা কি চাও তুমি বলো। জানিস বাবা আমার ঘরে একটা কালো রঙের গাভী আছে, আর সেই গাভীর দুগ্ধ আমার ইচ্ছে, সেই দুগ্ধটা লয়ে তোদের সেবা দেব, তোরা একটু দুগ্ধ সেবা করবি বাবা? একটু দুগ্ধ সেবা করবি? মা কেন করব না, নিশ্চয়ই করব। দাও তুমি আমাদেরকে দুগ্ধ এনে দাও, নিশ্চয়ই আমরা খাবো। এনে দাও মা। সেই মা কাঁপতে কাঁপতে গিয়ে সেই গাভীর দুগ্ধ দহন করে এনে আজ তাদের হাতে তুলে দিলেন। তারা মনের আনন্দে দুগ্ধ সেবা করল। এবার নারদমণি বলছে, ও প্রভু এই মায়ের কোনো কিছুই নেই, এত কষ্ট করে জল সেবা দিল, আমাদের দুগ্ধ সেবা দিলেন, ও প্রভু এই মাকে তুমি কি আশীর্বাদ করবে? ভগবান তখন বলছে, নারদ করব তো, এই মাকে আমি এই আশীর্বাদ করব, ওই মায়ের যে কালো রঙের গাভীটা রয়েছে, ওই গাভীটা এক্ষুনি যেন মারা যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নারদ বলছে, প্রভু এটা তোমার কেমন বিচার? এটা তোমার কেমন বিচার প্রভু? যারা ধনী, যাদের এত টাকা পয়সা ধন দৌলত রয়েছে, তাদের কাছে একটু জল চাইলাম, একটু তারা জল দিল না, তাদেরকে তুমি আশীর্বাদ করলে তাদের যেন আরো দ্বিগুণ ধন সম্পত্তি হয়ে যায়। আর এই বৃদ্ধ মা যার কোনো কিছুই নেই, যার বয়স হয়ে গেছে, আর হয়তো মা বেশি দিন বাঁচবেও না, তার তুমি শেষটুকু সম্বল সেই গাভীটা, সেটাকে তুমি কেড়ে নিলে। প্রভু এটা তোমার কেমন বিচার বলো দয়াময়, এটা তোমার কেমন বিচার?
ভগবান বলছে, নারদ, হ্যাঁ, আমি মায়ের শেষ সম্বলটুকু ওই গাভীটাকে কেড়ে নিলাম। কেন জানো? শোনো নারদ, মায়ের তো কেউ নেই, কিন্তু মা ওই মায়া এখনো রেখে দিয়েছে এই গাভীর মধ্যে। আর ওই মায়া যতক্ষণ ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তো মাকে আমি আমার কাছে আনতে পারবো না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ওই গাভীটাকে আমি কেড়ে নিলাম যাতে করে মা আমার কাছে চলে আসতে পারে, মাকে আমি আবার করে পেতে পারবো না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, এই অপরাধ কোনোদিন করবেন না আমাদের সংসার জীবনে। আমাদের ঘরের থেকে কোনো অতিথি যেন কোনোদিন ফিরে না যায়। কখন যে কি অপরাধ আমরা করে বসি, জানতে অজান্তে যে কত অপরাধ হয় আমরা কেউই জানি না। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একটা একটা করে সেই রূপের বর্ণনা দিচ্ছে। আর শ্রীমতী রাধারানী সখীদেরকে বলছে, ওরে ও সখী, আমি কি দেখে এলাম জানিস? দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, এক অঙ্গে কত যে রূপ নয়নে না ধরে। আর কি দেখলাম জানিস? বেঁধেছে বিনোদে চূড়া নবগুঞ্জানিয়া। তাই গৌর হরি, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জানিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জানিয়া। তাহাতে ময়ূর পাখা বামে হেলাইয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হিলাইয়া, তাহাতে ময়ূর পাখা বামে হেলাইয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। ওমা, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জারিয়া, আর তাহাতে ময়ূর পাখা বামে হেলাইয়া। যে কথায় আমরা ছিলাম, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কেমন ভাবে দাঁড়িয়ে আছে মা? সজানা বাঁকা। কি গো, কৃষ্ণ কেমন ভাবে থাকে? বাসি লয়ে বাবা দেখেছো কত গল্প বাবা রে। এই হয়েছে হয়েছে, গল্প হয়েছে, গল্প হয়েছে, হয়েছে তোমাদের গল্প। এবার বলো তো, কৃষ্ণ কেমন ভাবে দাঁড়ায় সজানা বাঁকা? দেখেছো, যখন নিজেরা গল্প করছে তখন মনের আনন্দ গল্প করছে, আর আমি যখন বলছি আমার সাথে একটু কথা বলো, কথা বলতে পারছো না। তোমাদের বলছি কৃষ্ণ বাঁকা না সোজা? এরা সব দিব্যি কেটে এসেছে, কথা বলবে না। বাঁকা, ত্রিভঙ্গ মুরারি। কখন কখন থেকে বাঁকা হয়ে গেল? নাম তার হলো কখন ত্রিভঙ্গ মুরারি? কখন থেকে হলো? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একদিন বিরজার কুঞ্জে, এক সখী ছিল যার নাম হচ্ছে বিরজা, বিরজার কুঞ্জে প্রবেশ করেছিলেন। বিরজা অতি সুন্দর করে কুঞ্জ সাজিয়েছিল, আর সেই কুঞ্জের দাড়ি ছিল কে? সেই কুঞ্জের দাড়ি ছিল শ্রীদাম সখা। এমন সময় নারদমুনি এসেছিল প্রভুর সাথে সাক্ষাৎ করবার জন্য। শ্রীদামকে বলেছিল, এই শ্রীদাম, তুই আমায় দ্বার ছেড়ে দে, আমি কুঞ্জের ভেতরে যাব। শ্রীদাম বলেছিল, না, আমি তোমাকে দ্বার ছাড়তে পারবো না। নারদমুনি বলছে, এই শ্রীদাম, তুই আমায় দ্বার ছাড়লি না, জানিস আমার নাম কি? আমার নাম নারদ। নারদ দেখেছেন বাবা? নারদ কাকে বলা হয়? নারদ কাকে বলা হয়? নারদ, যার কাছে কিছুই রদ হয় না তাকেই বলা হয়েছে নারদ। নারদের স্বভাব কেমন? কুটিল স্বভাব, ভালো কাজে বাধা দেওয়া, এটাই হচ্ছে নারদের স্বভাব। কি আপনাদের এদিকে দু চারটে নারদ নেই? হ্যাঁ আছে, নারদ আছে। তা আপনাদের এদিকে আছে কিনা আমি বলতে পারবো না।
তবে জেনে রাখুন আমাদের দলের মধ্যে একজন নারদ লুকিয়ে আছে। হ্যাঁ, তা নারদরা যে কে আমি কিন্তু বলবো না, বুঝে নেবেন আবভাব দেখে নারদরা কে হতে পারে। তা নারদ কুটিল স্বভাব, মানে ভালো কাজে বাধা দেওয়া, এটাই হচ্ছে নারদের স্বভাব। এর কথা ওকে, ওর কথা তাকে, কার বাড়িতে কি রান্না হচ্ছে, কি নিয়ে ঝগড়া হচ্ছে, মানে গোটা গ্রামের খবর তার কাছে পাবে। আমাদের এখনকার দিনে যেমন কোনো কিছু খবর না হতে হতে কে ছুটে যায়, কে ছুটে যায়, কিছু একটা ঘটনা ঘটলো আগে ছুটে যায়, যার দ্বারা আমরা খবরটা পাই। কে যায় বলুন তো, কে যায়? মিডিয়া যায় না, মিডিয়া। তা তখনকার দিনে তো মিডিয়া ছিল না, তখনকার দিনে ছিল এই নারদ, মিডিয়া স্বরূপ। এবার নারদ এসেই বোঝায় আমায় দাঁত ছাড়লি না তো দেখাচ্ছি মজা। শ্রীরাম দেখাচ্ছে মজা, চললাম আমি রাধা রানীর কাছে। রাধা রানীর কাছে এসে ডাক দিচ্ছে, রাধে রাধে গো রাধে, প্রেম বই ও রাধে, তুমি যে বলো গোবিন্দ আমার, গোবিন্দ আমার, গিয়ে দেখো তোমার গোবিন্দ আজ ওই বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। এই কথা বলে দিয়ে নারদ চলে গেল। শ্রীমতী রাধারানী প্রচন্ড রেগে গিয়েছে। রেগে গিয়ে প্রধান্বিতা হয়ে ছুটতে 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 সোজা চলে এলো কোথায় জানেন? সোজা চলে এলো বিরজার কুঞ্জে। আর বিরজার কুঞ্জে এসে কি দেখছি? দেখছে কুঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে শ্রীরাম সখা। এই শ্রীরাম, শ্রীরাম তুই আমায় দাঁত ছেড়ে দে। বলছে কেন? তুই আমায় দাঁত ছেড়ে দে, আমি কুঞ্জের ভেতরে যাব। শ্রীরাম বলছে না না, আমি তো দাঁত ছাড়তে পারবো না। কেন? এই আমি শ্রীমতী রাধারানী, তুই আমায় দাঁত ছাড়বি না? বলছে না, তাতে তুমি যেই হও, আমি প্রভুর দাস, প্রভুর আজ্ঞা ছাড়া কাউকে দাঁত ছাড়ি না। শ্রীমতী রাধারানী প্রধান্বিতা হয়ে প্রচন্ড রেগে গিয়ে বলছে, এই শ্রীরাম তুই আমায় দাঁত ছাড়লি না তো, এই দেখ তোকে এই মুহূর্তে আমি অভিশাপ দিলাম, তুই আজ আমার সাথে অসুরের ন্যায় ব্যবহার করলি। যা, আজ থেকে তোর অসুর কুলে জন্ম হবে, নাম হবে তোর সংখ্যাস। নিতাই গৌর। সেদিন থেকে শ্রীরাম হয়ে গেল বাবা সংখ্যাস। এবার শ্রীরাম তখন বলেছিলেন, রাধে রাধে তুমি আজ আমায় বিনা দোষী অভিশাপ দিলে। রাধে তুমি যে আজ আমায় বিনা দোষী অভিশাপ দিলে, রাধে আমিও তোমাকে আজ বলে গেলাম, আমিও যদি সত্যি আমার ভাই কানাইয়ের সখা হয়ে থাকি, আমার ভাই কানাইয়ের বন্ধু হয়ে থাকি, এর জন্য তোমাকেও 100 বছর ধরে কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হবে। নিতাই গৌর হরি বল। শ্রীরামের কথাই হয়েছিল বাবা মাথুর লীলা। রাধারানীকে 100 বছর ধরে কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হয়েছিল। শ্রীমতী রাধারানী এবার জোর করে রেগে গিয়ে বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। যেই না কুঞ্জের ভেতরে গেছে, অমনি কি দেখছে বাবা? দেখছে কুঞ্জের ভেতরে গোবিন্দও নেই আর বিরজাও নেই। গোবিন্দও নেই আর বিরজাও নেই, রয়েছে শুধু খানিকটা পাত্রে একটু জল। খানিকটা পাত্রে একটু জল, আর সেই জলের মধ্যে একটা
সর্প মানে সাপ খেলা খেলছে মা, একটা সর্প খেলা খেলছে। ঠিক সেই সময় শ্রীমতী রাধারানী কি করলো বাবা, ময়ূরের রূপ ধারণ করলেন। আর ময়ূরের রূপ ধারণ করে সেই জল থেকে সাপটিকে তুলে নিলেন। আর যখন ময়ূরের রূপ ধরে ওই জল থেকে সাপটাকে তুলছিলেন, ওই তোলার সময় সেই ময়ূর ওই সাপটাকে যে ধরেছিল, ধরার সময় 3 বার মোচড় দিয়েছিলেন। আর 3 বার মোচড় দেওয়ার সঙ্গে সঙ্গে তখন থেকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 3টি জায়গা হয়ে গেল। বাঁকা নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। 3টি জায়গা হয়ে গেল বাঁকা। নাম হলো তার ত্রিভঙ্গ মুরারি বাঁকে বিহারি। গোবিন্দ मेरो है, गोपाल मेरो है। निताई गौर हरि बोल। गोविंद मेरा गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। गोविंद मेरा है, गोपाल मेरो है। शिवा की बिहारी नंदलाल मेरो है। शिवा के बिहारी नंदलाल मेरो है। शिवा के बिहारी नंदलाल मेरो है। गोविंद मेरो है, गोपाल 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 मेरो है। बाजो श्री राधे, बाहो श्री राधे, जापो श्री राधे, बालो राधे राधे। भजो सिर है, जपो सिर है, कहो सिर है, बोलो राधे राधे। মায়েরা আমার অনেকক্ষণ ধরে হাতগুলো গুটিয়ে বসে আছেন, তো তাই শীত মানে ঠান্ডা একেবারে আঁকড়ে ধরছে। দেখুন আমার ভাইয়েরা কি সুন্দর। বাজো শ্রী রাধে, বাহো শ্রী রাধে, যাপো শ্রী রাধে, বলো রাধে রাধে। भजो सिर है, जपो सिर है, कहो सिर है, बोलो राधे राधे। बाके बिहारी नंदलाल मेरो है, शिवा के बिहारी नंदलाल मेरो है। शिवा के बिहारी नंदलाल मेरो है। शिवा के बिहारी नंदलाल मेरो है। गोविंद मेरो है, गोपाल मेरो है। गोविंद हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। 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 তাহলে সেদিন থেকে হয়ে গেল ত্রিভঙ্গ মুরারি। আর এইখানে আরো একটা ছোট্ট কথা আছে যেটা আমরা জেনে নিই। এবার যখন সাপটিকে তুলে নিলেন, তাহলে তারা নিজ নিজ রূপে রূপান্তরিত হলো, মানে নিজের রূপে ফিরে গেল। আর যেই না ফিরে এসেছে